বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন উত্তেজনা নিয়ে হাজির ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। ইউক্রেনকে দুশ্চিন্তায় ফেলা ট্রাম্প ইরানেরও মাথা ঘুরিয়ে দিয়েছেন। তার হবু ভিসা নীতি অনেকেরই আতঙ্কের কারণ। অনেকেই আমেরিকা থেকে ছিটকে যাওয়ার ভয়ে কাঁপছেন। অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন ট্রাম্প। ঠুনকো অপরাধেই যেতে পারে যে কারো নাগরিকত্ব। তল্পিতল্পা গুটিয়ে ছাড়তে হতে পারে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প কার্ডের সেখানেই শেষ নয়। ট্রাম্প ম্যানিয়া মহাফোবিয়া হয়ে চেপে বসেছে কানাডা, মেক্সিকো আর ডেনমার্কের ঘাড়ে। এই তিন দেশে নজর দিয়েছেন ট্রাম্প, আর তার নজরে রীতিমতো ঝড় বইছে বিশ্ব রাজনীতিতে। নির্বাচিত হয়েই ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যান। তখন ব্যাপারটা হাস্যরসে আটকে থাকলেও এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্রও প্রকাশ করেছেন ট্রাম্প। এতে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। ঘটনার ঘনঘটায় কানাডার প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না। গত বছরের ডিসেম্বরের শুরুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় দেখা করেছিলেন কানাডার পদত্যাগী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই বৈঠকেও কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। This November the American people are going to show this repulsive political class exactly what we think. বিষয়টি হাস্যরসের হলেও মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প। তবে কানাডাকে কব্জাগত করতে সামরিক বল প্রয়োগ করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। দেশটিকে অর্থনৈতিক চাপে ফেলেই তিনি লক্ষ্য হাসিল করতে চাইছেন। তার দাবি, দুই দেশের সীমান্ত ঝঞ্ঝাট আর নিরাপত্তার জন্যই এই একীভূতকরণ খুবই জরুরি। কেবল কানাডা নয়, মেক্সিকোর লেজ নিয়েও টানাটানি শুরু করেছেন ট্রাম্প। মসনদে বসার আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এবার মেক্সিকো উপসাগরের নামটাই বদলে দিতে চান তিনি। ট্রাম্প বলেছেন, মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি, যেখানে একটি সুন্দর বলয় রয়েছে। অনেকগুলি অঞ্চলকে ছুঁয়ে থাকা এই উপসাগরের উপযুক্ত নাম আমেরিকা উপসাগর। যদিও ট্রাম্পের এই ইচ্ছে পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ মেক্সিকো। তারা সার্বভৌমত্বের ক্ষেত্রে এক চুলো ছাড় দিতে নারাজ। সাগরের নাম বদলানোর ফন্দিয়াটা ট্রাম্প পানামা খালকেও ছাড় দিতে রাজি নয়। পানামা খালকে মার্কিন নিয়ন্ত্রণে আনার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, পানামা খালে মার্কিন জাহাজের কাছ থেকে অতিরিক্ত অর্থ রেখে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পানামা খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলের শুল্ক কমানো না হলে খালটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন তিনি। তবে পানামা বলেছে, সার্বভৌমত্বের ক্ষেত্রে তারাও যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবে না। সাগর খাল ডিঙিয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপেও নোঙর করার উচ্চাভিলাষ নিয়ে আগাচ্ছেন ট্রাম্প। ডেনমার্কের আওতায় থাকা গ্রিনল্যান্ড দ্বীপ কিনে নিতে চাইছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের দিকে নজর ট্রাম্পের এবারই প্রথম নয়। এর আগেও 2019 সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন। এবার এসে সেই ইচ্ছে আরও জোরালো হয়েছে। নানা মাধ্যমে গ্রিনল্যান্ডে আমেরিকার সবুজ বাতি জ্বালাতে মরিয়া তিনি। আর সেই নিয়ে ডেনমার্ক সহ গোটা ইউরোপীয় ইউনিয়নের সাথে একরকম স্নায়ুযুদ্ধ করছেন ট্রাম্প। এমনকি প্রয়োজনে সামরিক হস্তক্ষেপেরও হুমকি দিয়েছেন। যদিও ডেনমার্ক বলেছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ইউরোপও ট্রাম্পের এমন হস্তক্ষেপ চেষ্টার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।